ভারত কেন নির্বাচনের আগে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে? নিরাপত্তা ঝুঁকি এড়ানো অজুহাত তুলে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত। 2024-এর অভ্যুত্থানে ব্যাপক জনরোষের মুখে শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মোদী সরকারের সম্পর্কে টানাপোড়েনের অব্যাহত রয়েছে। ভারত সরকারের পাশাপাশি ভারতীয় মিডিয়াগুলো ইউনূস সরকারের ব্যাপক সমালোচনা করে আসছে। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক এমন তলানিতে চলে গেছে যে দুদেশের দূতাবাসে ভিসা প্রদান স্থগিত রয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে নিরাপত্তার কথা। ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ মাঝে মধ্যেই তুলে থাকে, কিন্তু গত 55 বছরে এই প্রথমবারের মতো ইউনূস সরকারের সময় ভারতে মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের উদ্যোগ নিতে বলেছে। এ ধরনের দাবি বাংলাদেশ কখনো তুলতে পারে, এটা ভারত স্বপ্নও হয়তো ভাবতে পারেনি। এর মধ্যে আবার আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজকে খেলতে না দেয়া এবং মুস্তাফিজের নিরাপত্তার অজুহাতকে বাংলাদেশ কঠোরভাবে প্রতিবাদ তুলে ভারতের বিশ্বকাপ খেলতে অস্বীকৃত জানিয়েছে। সব মিলিয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের কাছে খানিকটা নাকানি চুবানি খেয়েছে বটে। সবকিছু মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যথেষ্ট তিক্ততার পৌঁছে গেছে। এমনই অবস্থায় বাংলাদেশে একটি নবনির্বাচিত সরকার এলে ভারত হয়তো ইউনূস সরকারের সাথে তিক্ততার সম্পর্কের অধ্যায়কে চাপা দিয়ে নতুনভাবে এগোনোর কথা ভেবেছিল। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ কর্মরত ভারতীয় কূটনীতিকদের ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের আপাতত দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও ভারতীয় কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করেই এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি জানিয়েছে। অথচ বাংলাদেশের জনগণ একটি আনন্দমুখর নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং নির্বাচনের পরিবেশ কোনো অবনতি নেই। প্রধান দলগুলো রীতিমতো নির্বাচনী প্রচারণায় মেতে উঠেছে। ভারতে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে কোথায় এবং কিভাবে ভারতীয় কূটনীতিকদের ও কর্মকর্তাদের পরিবারের জন্য নিরাপত্তার ঝুঁকি দেখতে পেল সেটা বাংলাদেশের জনগণের কাছে অস্পষ্ট। কেনই বা পদক্ষেপ নেওয়া হলো? ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে তাদের সরকারি সূত্র জানিয়েছে এটি নাকি একটি সতর্কতামূলক ব্যবস্থা। এই সূত্রগুলো জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো স্পষ্ট করে জানায় বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তবে এই সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবার কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। তবে ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশ ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িকভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়ার সংবাদে বাংলাদেশের কেউ কেউ মনে করছেন তবে কি কোনো আশঙ্কার কিছু আছে, নাকি ইউনূস সরকারের প্রতি এটি একটি আগাম বাড়তি চাপের কূটনৈতিক চাল দিয়ে রাখলো?